কি রে ছুটকি, আজ কি তোর কাজের ছুটি নাকি? না গো দিদি না, আজকে আমার কাজের চাপটা একটু কম আছে। কিন্তু আজকে তোমার কাজের চাপ আছে। আজ আর সেজে গুজে বসে থাকলে চলবে না তোমার। বাড়িতে দুটো দামাল বাচ্চা এসেছে, থাকবে। বলিস কি? তাহলে তো আবার আজ আমার উপর দাপাদাপি করবে। জানো দিদি, তোমাকে দেখলে না আমার খুব হিংসা হয়। কি আভিজাত্য তোমার, কি সুন্দর গায়ের রং। কখনো তোমার জল লাল, তো কখনো তোমার জল নীল, কখনো আবার গোলাপি। সুগন্ধে তুমি ভরপুর। কখনো গোলাপের পাপড়ি তোমাকে ভেসে বেড়ায়, কখনো সুগন্ধি ফেনা। সে তুই যাই বলিস ভাই, এই আভিজাত্যটুকুই আমার অহংকার। আর গোলাপের পাপড়ি, বাথ সল্ট, সুগন্ধি, লিকুইড সোপ, এদের কথা বলছিস? এরা আমার সুযোগ্য সহকারী। এদের ছাড়া আমি ঠিক থাকতেও পারি না। এরা আমায় খুব সাজিয়ে রাখে জানিস। আমিও এদের খুব ভালোবাসি। হ্যাঁ গো দিদি হ্যাঁ, আমার মতো পোড়া কপাল তোমার নয়। এই তো দেখো না, সকাল সকাল এক গাদা গুঁড়ো সাবান গুলে দিয়ে দুটো টাওয়েল ভিজিয়ে দিল। এরপর কাপড় জামা ছাদে শুকোতে দিতে যাবে, আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। তারপর স্নান করবে, আমাকে থাকতে হবে। তোমার মতো তো দীর্ঘদিন রূপ যৌবন ধরেও রাখতে পারি না। একটু পুরনো হয়ে গেলে ঘর মোজার কাজে ব্যবহার করবে, নয়তো গাছে জল দেবার কাজে। আমার কপালে যে পায়খানার বালতি হওয়াও লেখা নেই, সেটাও বলতে পারি না। এরপর যদি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যায়, তাহলে আবার ময়লা ফেলার কাজেও ব্যবহার করবে। মোট কথা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এদের জন্য আমাকে করে যেতে হবে। সে তুই ঠিকই বলছিস। আর দেখো কি সুন্দর কপাল তোমার। স্বর্গের অপ্সরাদের মতো অনন্ত রূপ যৌবনের অধিকারী তুমি। আমাদের মতো রোজ এত পরিশ্রম করতে হয় না, ভালোই বিশ্রাম পাও। অবশ্য মাঝে মাঝে তোমারও কাজের চাপ থাকে, সে আর এমন কি বলো। তবে কি জানিস তো ছুটকি, কষ্ট আমারও আছে। কতদিন সূর্যের আলো দেখি না, কতদিন খোলা আকাশ দেখি না। এই বিশাল শরীরটা নিয়ে এই বাথরুমটার বাইরে যেতেই পারি না। তবে আমার সব থেকে বেশি কষ্ট কখন হয় জানিস? যখন লজ্জা শরমের মাথা খেয়ে ওই কাহিলগুলো আমার উপরে দাপাদাপি করে।